মন পড়েছে, এর মধ্যে মাছ মাংসের প্রতিদিন ভালো লাগছে। তাই ভাবছি যে আজকে কী করে একটু খাওয়া যায়। তাই আজকে আমি ভাবলাম একটু 5 মিশালি সবজি করবো, এটা ভাতের সাথেও রুটির সাথেও খুব ভালোভাবে চলবে রান্না। আজকে সেই রেসিপিটি আমি দেখাচ্ছি। হবে সবজির একটা তরকারি, সেটাকে বলা হচ্ছে 5 মিশালি সবজি। সেই সবজিতে তরকারিতে দেওয়া থাকবে গাজর, বেগুন, পটল, ডাঁটা, বরবটি, পুঁই শাক, ঝিঙে, হ্যাঁ সব কিছুই, ডাঁটা সব কিছুই দেওয়া হচ্ছে দিয়ে সবজিটি করা হয়। তরকারিতে যে পুঁই শাক দেওয়া হবে সেই পুঁই শাক কিন্তু সেদ্ধ করবো দেওয়া হয়েছে, তারপর জল দিলাম, এখন একটু ঢেকে দেবো, সামান্য একটু ভাত দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এখন আমাদের রান্না কাজ শুরু হবে, ফোড়ন দেওয়া হবে, তারপর সবজিটা কীভাবে রান্না হচ্ছে সেটা আজকে দেখাচ্ছি। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, গরমও হয়ে গেছে বেশ। এর মধ্যে এখন যাবে তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা কিছুটা ভাজা হলে যাবে পাঁচফোড়ন। তেজপাতা চলে গেলে তেজপাতাটা নিরামিষ সবজিতে তেজপাতার গন্ধটা সবথেকে বেশি ভালো লাগে। এই যে ডালের গুঁড়ি আনা হয়েছে, ডালের গুঁড়ি দেওয়া দিলাম। ভেঙে দেওয়া হবে, সবজির সাথে মিশবে। লঙ্কা আর আদা পেস্ট করে নেওয়া হয়েছিল, নুন দেওয়া হবে, ভাজা হবে। তারপর এই পদ্ধতিতে আপনারা যদি নিরামিষ সবজি বানিয়ে খেয়ে দেখবেন, এটা ভালো লাগবে। রুটি দিয়ে ভাত দিয়ে খাওয়া যায়, রুটির সাথে তো খুবই ভালো লাগবে। ছোট্ট দেখে 2 পিস টমেটো দেওয়া হয়েছিল। মশলার থেকে একটু তেল ছাড়া হয়ে গেছে, ভাব চলে এসছে। এর মধ্যে এবার সবজিটা দিয়ে দিতে হবে। সবজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল, এর মধ্যে সবজিটা আমরা দিয়ে দিচ্ছি। সব সবজি মোটামুটি দেওয়া আছে, এখানে কিন্তু সেদ্ধ করা সবজিটাই দেওয়া হয়েছে। পুঁই শাকটা কিন্তু এখন দেওয়া হবে, পুঁই শাক দেওয়া হবে আরও পরে। এইবার যাবে পুঁই শাক। পুঁই শাকটা কিন্তু আমরা একটু বাদিয়ে দিয়েছি, সবজি ঢাকা দেওয়া ছিল। ভালোই হবে, আর কিছুটা সময় আর একটু ঢাকতে হবে। আমাদের সবজি হয়ে গেছে, এর মধ্যে যাবে এখন জিরাটা দিয়ে নামিয়ে নেওয়া হবে। এটা আমি বাড়িতেই তৈরি করেছি, জিরা দিকে একটু হালকা ভেজে পেস্ট করে রেখে দিয়েছিলাম। সবজি নামানো হয়ে গেছে। আজকে তো আমাদের বেশ 2-4টা রুটি বেশি লাগবে, আমি তো ভাতটা একটু বেশিই নেব। এই পদ্ধতিতে আপনারাও নিরামিষ একটা সবজি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।